আসসালামু আলাইকুম। গরু গোশত শুনলে সবার খাওয়ার আগ্রহ যেন বেড়ে যায়। আর যদি হয় আচারি স্বাদে বিট কষা, সুস্বাদু একটা রেসিপি। এর জন্য আমাকে একটা মশলা রেডি করে নিতে হবে। শুকনো মরিচ, জিরা ও পাঁচফোড়ন, জয়ফল অর্ধেকটা। এটা হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আলাদা একটা প্যানে আমি এখন রান্না করব। এই রান্নাটি হবে সরিষার তেল দিয়ে। দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমার শাশুড়িকে দেখতাম পেঁয়াজ ভেজে গরু গোশত রান্না করতো, খুবই মজা হতো। একটা তেজপাতা ও আস্ত পাঁচফোড়ন। এখন দেবো গোস্তগুলো। এখানে আমি 1.5 কেজি পরিমাণে গোস্ত নিয়েছি। পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভাজবো, প্রথমে হাই হিটে রান্নাটা করব। আর আস্ত দিব কিছু গরম মশলা, বড় এলাচ, কাবাব চিনি, জয়ত্রী, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লং। রান্নাটা আমি অনেক সময় নিয়ে করেছি। আদা বাটা, রসুন বাটা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভালোভাবে যেন সেদ্ধ হয়। সেদ্ধ না হলে গরু গোস্ত খেতে ভালো লাগে না। এখন দেবো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে নিতে হবে। স্বাদ মতো লবণ, সামান্য জিরার গুঁড়া। পানি দিয়ে সিদ্ধ হতে দিব। সেদ্ধটা মিডিয়াম হিটে করব। সেদ্ধ হয়ে আসতে দেবো রসুন, আস্ত রসুন কিছু। আপনার চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দেবো টক দই। কষানোটা আস্তে আস্তে কষতে হবে। আর আমের আচার, আমি আমের আচার দিয়েছি, আপনার চাইলে তেঁতুলের কাঠ বা তেঁতুলের আচার দিতে পারেন। কষা হয়ে আসতে দেবো সে গুঁড়ো করা মশলা। কষানোটা কত সুন্দর হয়ে আসছে। আর একটু দেবো গরম মশলা গুঁড়া যখন হয়ে আসবে। আর একটু ঢেকে রাখবো। নামানোর আগে আগে দেবো 1 চা চামচ চিনি। তাহলে এই স্বাদটা আরো বেড়ে যাবে। সুস্বাদু একটা রেসিপি। কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।